হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও অল্প সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি, নর্মাল ওটস নিয়েছি। ওই সাথে এখানে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিয়েছি। এরপর সুজি ও ওটসটা খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে ওই মেজারিং কাপ মেপে এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেবো। তো পুরো 1 কাপ জল নিয়েছি, এই 1 কাপ জলে সবটাই দিয়ে দেবো। তারপর এটাকে খুব ভালো করে একটু হাতে করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন চামচে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে ওটস ও সুজি দুটোই খুব ভালো মতো ভিজে যাবে। তো এই জন্য এটাকে খুব ভালো করে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন এখন ওটস ও সুজি পুরো জলটাই টেনে নিয়েছে এবং অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরপর চামচে করে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। ওটসটা ভীষণই নরম, একটু ভিজে থাকলে খুবই চটজলদি মিশে যায়। তো সুজি ও ওটসটা দেখুন একদমই খুব ভালো মতো মিশে গেছে। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে কিছু সবজি দিয়ে দেব। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি এবং একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, ওই সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। সবজিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, রাফলি কেটেছি, খুব বেশি ছোট করে কাটা হয়নি। তো এইভাবে সবজিগুলো সব দিয়ে দিলাম। এরপর এখানে দুটো কাঁচা লঙ্কার টুকরো নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর গোটা জিরে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণে। ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে এখানে চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওই সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো। তো এরপর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো কালারের জন্য এবং এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল প্রায় 1 চা চামচ পরিমাণে। এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে চামচে করে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো দেখুন চামচে করে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর এটাকে চামচে করে খুবই ভালো করে মিশিয়ে নেব। তো সবজিগুলো এখানে একটু আমি বড় বড়ই কেটেছি, তবে এগুলো রান্না হওয়ার সময় একদমই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, হাতে যদি টাইম কম থাকে এরকম সহজ পদ্ধতির এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তো দেখুন এরপর এখানে সব শেষে দিয়ে দিচ্ছি আবারও কসুরি মেথি ফ্লেভারের জন্য। তো এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছি, সেটাকে একটু এইভাবে হাতে করে গুঁড়ো করে এর সাথে দিয়ে দিলাম। এরপর কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এখানে সব শেষে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, প্রায় 1/4 টিস্পুন করে বেকিং সোডা দিয়েছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস, অর্ধেকটা পাতিলেবুর রস নিয়েছি। তো পাতিলেবুর রসটা এখানে দিয়ে দিলাম এই বেকিং সোডার ওপর, তাহলে এটা খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে যাবে। তো এরপর এটাকে চামচে করে খুবই চটজলদি একটু উপর নিচ করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম চামচ থেকে খুব সহজেই পড়ে যাচ্ছে। এরকম বেশ পুরো ঘনত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে এসেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি ঘি, প্রায় 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নেব। তো দেখুন এরপর আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে তাওয়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে ব্যাটারটা 2 চামচ করে নেব আর একটু বেশ ছোট্ট ছোট্ট করে প্যানকেকের মতো করে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো একটু বড় বড় সবজিগুলো যেহেতু কাটা আছে সেহেতু এগুলো প্যানকেকগুলো একটু মোটা মোটা হবে এবং সবজিগুলো রান্না হওয়ার সময় খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে এবং ওটসের সাথে সুজি দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে এখানে 3টে মতো প্যানকেক একেবারে দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এখানে দুটো দেওয়া হয়ে গেছে, আবার একটু জায়গা করে এখানে একটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আবারও 2 চামচ পরিমাণে ব্যাটার দিলাম, তারপর এটাকে একটু গোল করে খুব ভালো করে সেট করে নিচ্ছি। তো এগুলো খুব ভালো করে দিয়ে দিয়েছি, তারপর উপর থেকে এখানে 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তিল দিলে টেস্টও ভালো হবে এবং দেখতেও ভালো লাগবে, সেজন্য এখানে 1 চা চামচ পরিমাণে তিল নিয়ে একটু এই প্যানকেকের উপরে ছড়িয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন 2 মিনিটের মধ্যে উপরটা খুব ভালো মতো শুকিয়ে এসেছে। এরপর এখানে আবারও 1 চা চামচ পরিমাণে ঘি নিয়েছি। এরপর এভাবে প্রত্যেকটা প্যানকেকের উপরে একটু করে ঘি দিয়ে দিচ্ছি। তো দেখুন কিছুটা করে ঘি দিয়ে দিলাম, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব লালচে মতো ফ্রাই হয়ে গেছে। তো দেখুন এখানে সবগুলো এরকমভাবে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এগুলোকে লো ফ্লেমে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন 2 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিয়েছি। এরপরে এই প্যানকেকগুলোকে একটু এভাবে উল্টে আবারও সোজা করে নিচ্ছি। তো দেখুন নিচের দিকটাও খুবই ভালো মতো লালচে করে ফ্রাই হয়ে গেছে। তো এরপর এখানে সবগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এখানে প্রথম ব্যাচে 3টে আমার ফ্রাই হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা আছে সেগুলো এখানে ফ্রাই করে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচে আবারও 3টে মতো প্যানকেক হয়েছিল, তো সেগুলোকে আমি একই সাথে নিয়ে এগুলোকে একটু প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর একটা আপনাদের আওয়াজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো এত কম ঘিতে ভাজা হয়েছে, তাও কিন্তু এগুলো খুবই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। যেহেতু সুজি দেওয়া আছে সেজন্য এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল। তো দেখুন ভেঙে একটা দেখিয়ে দিলাম, ভেতরটা সবজিতে ভর্তি, ভীষণই টেস্টি একটা প্যানকেকের রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।